প্রিয় বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেটাকে অনেকেই মিশন সম্পন্ন বলার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা কি সত্যি তাই? 6 জন মার্কিন সেনা ইতিমধ্যে নিহত, হরমুজ প্রণালীতে শত শত তেলবাহী জাহাজ আটকে আছে এবং ইরান থেমে যায়নি, বরং প্রতিশোধমূলক হামলার নতুন ধাপ শুরু করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি একটি দ্রুত বিজয়ের পরিকল্পনা করেছিলেন, নাকি তিনি নিজেই নিজের তৈরি ফাঁদে পড়ে গেছেন? আজকের পর্বে আমরা পুরো ঘটনাটি বিশ্লেষণ করব। সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। আমাকে অনেকেই বলেছেন যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ বা সংঘাত চলছে সেখানে আসলে কি হচ্ছে আমি যদি তাদের একটু জানাতাম। আমি চেষ্টা করেছি সেটা জানবার জন্য। 40 বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটা স্বপ্ন ছিল ইরান আক্রমণ করবার। তিনি এই স্বপ্নটি বহন করেছেন তার রাজনৈতিক জীবনের, কিন্তু কখনোই সেটা বাস্তবায়ন করতে পারেননি। কিন্তু এইবার তিনি সেই সুযোগটি পেয়েছেন। তিনি ট্রাম্পের সাথে আলোচনা করে ইরান আক্রমণ করেছেন। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে নেতানিয়াহু যা বলে ট্রাম্প সেটা মানে। কেন ট্রাম্প নেতানিয়াহুর সব কথা মানতে বাধ্য? একটু ফিরে যায় জেফ্রি অ্যাপস্টেইন ফাইলে। আপনারা নিশ্চয়ই এখনো মনে রেখেছেন এই জেফ্রি অ্যাপস্টেইন তার বিভিন্ন প্রমোদ ভবনে বিশ্বের প্রভাবশালী নেতৃবৃন্দকে নিয়ে যেতেন এবং সেখানে তারা অল্প বয়স্ক তরুণীদের সাথে, কিশোরীদের সাথে প্রমোদে মাততেন। এই যে যারা যারা অ্যাপস্টেইনের প্রমোদখানায় গিয়েছেন, সেখানে বিশ্বের অনেক ক্ষমতাসীনদের নাম আছে। বিল ক্লিন্টনের নাম শোনা যায়। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও কিন্তু আছে। এই অ্যাপস্টেইনের প্রমোদখানার যেটা সমস্যা ছিল, এটা ছিল আসলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নিয়ন্ত্রিত। এখানে সবকিছু এমনভাবে ডিভাইস দিয়ে রেকর্ড করা হতো যে ওখানে যারা গিয়েছেন তাদের সমস্ত অপকর্মের প্রামাণ্য দলিল মোসাদের হাতে রয়ে গেছে, ইসরায়েলের হাতে রয়ে গেছে। ইতিমধ্যেই অ্যাপস্টেইন কর্মকাণ্ডে প্রায় 8 জন শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্ব সরি বলেছেন এবং আস্তে আস্তে এই তীর ট্রাম্পের দিকে ধেয়ে যাচ্ছিল। ট্রাম্প নিজেকে রক্ষা করবার জন্য মোসাদের কথায় এখন উঠছেন বসছেন বলে অনেকেই দাবি করছেন। তো এই যে 40 বছরের রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের জন্য নেতানিয়াহু যে ইরান আক্রমণ করলেন এবং ট্রাম্প সেখানে ঝাঁপিয়ে পড়লেন, ট্রাম্পের ধারণা ছিল এই আক্রমণটি 4 থেকে 5 দিন স্থায়ী হবে। ট্রাম্প আরো ধারণা করেছিলেন যদি কোনোভাবে ইরানের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেইনি সহ বড় বড় মাথাগুলোকে হত্যা করা যায়, তাহলে ইরানের সরকার ভেঙে পড়বে, কলাপস করবে এবং তখন আপার হ্যান্ডে থেকে আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব দেবে, যুদ্ধে জয়ী হবার গৌরব নেবে এবং পুরো ইরানকে তাদের কবজায় নিয়ে আসতে পারবে। কিন্তু ট্রাম্পের এই হিসেবটি কি ভুল প্রমাণিত হয়েছে? এটা নিয়ে এখন ব্যাপকভাবে আলোচনা চলছে। ট্রাম্পের বা আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু ট্রাম্পকে বলেছিল যে ইরানকে আক্রমণ করলে, ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হলেও ইরান যে সাথে সাথেই বশ মানবে এটা সম্ভবত হবে না, বরং এই যুদ্ধ তখন আরো ভয়াবহভাবে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। ট্রাম্প গোয়েন্দা সংস্থার রিপোর্টকে নিজের আমলে নেননি, বরং তিনি নিজে যেটা বিশ্বাস করেন সেটিকেই ধারণ করেছেন। ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, তাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করা হয়েছে, কিন্তু ইরান সেই অনুযায়ী ভেঙে পড়েনি। এই যুদ্ধে আমেরিকা ডেফিনেটলি বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি। এটি একটি অসম যুদ্ধ। এই যুদ্ধে ইরানের রসদ একসময় ফুরিয়ে যাবে
আমেরিকার সাথে ইরান পারবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ইরান যে ৩-৪ দিনের মধ্যে কলাপস করবে, এটাও আবার ভাবা ঠিক না। ইরান কিন্তু তার সমর কৌশল ঠিক করে রেখেছিল। যে মুহূর্তে সে আক্রান্ত হয়েছে, সে আমেরিকান স্থাপনা মিডল ইস্টে যা ছড়িয়ে আছে সেখানে সে হিট ব্যাক করেছে। ইরান একা না, ইরানের সাথে একটা জঙ্গি নেটওয়ার্ক জড়িত। লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের মিলিশিয়া বাহিনী, এরাও কিন্তু ইরানের সাথে সাথে ইসরায়েল এবং মার্কিন স্থাপনায় আক্রমণ শুরু করেছে। অর্থাৎ যুদ্ধটা আর ইরানের মধ্যে সীমিত নাই, এটা এখন ছড়িয়ে পড়েছে। এটি হয়তো ট্রাম্পের হিসেবের বাইরে ছিল। এখন আসলে এই যুদ্ধে কি হচ্ছে, আপনি যদি বাংলাদেশের মিডিয়া দেখেন কিংবা আল জাজিরার ধরনের মিডিয়া দেখেন, তাহলে আপনি ভাববেন যে একদম ইরান আমেরিকাকে ফাটায় ফেলতেছে। পক্ষান্তরে আপনি যদি আমেরিকান মিডিয়া দেখেন, ইসরায়েলের মিডিয়া দেখেন, তাহলে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে আপনি অনেক কিছুই পাবেন, কিন্তু তারা সত্যের কাছাকাছি। বাংগু মিডিয়ার মতো তারা সত্যের বিপরীতে নেই। যুদ্ধ চলছে, ডেফিনেটলি আমেরিকা অনেক এগিয়ে আছে, কিন্তু যুদ্ধটা কখন শেষ হবে সেটা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে। এদিকে ইরানের নিয়ন্ত্রণাধীন যে হরমুজ প্রণালী, তার দুই পাশে শতাধিক তেলবাহী জাহাজ আটকে আছে। ইরানের যুদ্ধ জাহাজের উপরে আমেরিকার সফল আক্রমণ হয়েছে, ইরানের অনেক স্থাপনা ভেঙে পড়েছে। পাশাপাশি আমেরিকা যে একেবারে কোনো ক্ষতি হচ্ছে না তা নয়, তাদের বেশ কিছু সৈন্য আহত হয়েছেন, 6 জন তো নিহতই হয়েছেন। আমেরিকার আভ্যন্তরীণ বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, সারা বিশ্বে তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালী অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় যে ইম্প্যাক্টটা পড়তেছে, যে বিকল্প পথে যদি যেতে হয় পরিবহন খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়লে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং আলটিমেটলি এটা শিল্প খাতকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। অর্থাৎ এখন এই যে সংঘাতটি শুরু হয়েছে, এটি আজকে 1 সপ্তাহ হয়ে গেল। গত শনিবার শুরু হয়েছিল, আজকে শনিবার। এটি কবে থামবে, এটার পরিণতি কি হতে পারে? সম্ভাব্য 3টা পরিণতি হতে পারে। যে একটা হলো যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সংঘাতের একটা শেষ করা যেতে পারে। এখানে বিশ্বের অন্যান্য যেসব প্রভাবশালী দেশ আছে তারা স্টেপ ইন করতে পারে, আলোচনার টেবিলে আসতে পারে। যদিও আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানকে আক্রমণ করেছে তখনও কিন্তু একটা আলোচনা চলছিল এবং ইরান সম্ভবত ধারণা করেছিল যে আলোচনা চলাকালীন তারা আক্রান্ত হবে না। কিন্তু এখনো আলোচনার সবসময় সুযোগ আছে, যে কোনো সংঘাতে আলোচনার দ্বার উন্মোচিত হতে পারে। দ্বিতীয় হলো যে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য, রাজনীতির ভারসাম্য বদলে যেতে পারে। যেহেতু আমেরিকার কারণে মধ্যপ্রাচ্য আজকে নিজে হুমকির মুখে পড়েছে, আক্রান্ত হয়েছে, সে হয়তো নতুন মিত্র খুঁজতে পারে। তৃতীয় এবং ভয়ানক যে পরিণতি, সেটা হলো যে এই যুদ্ধ আরো ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারে। আমরা ঠিক এখনো নিশ্চিত নই ইরান কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আমেরিকা এবং ইসরায়েল এবং তাদের সাথে আরো অনেক মিত্র শক্তি আছে, কিন্তু ইরানের সাথে কিন্তু সরাসরি পাশে কেউ দাঁড়াচ্ছে না। চীন আপনারা জানেন, একটা সুবিধাবাদী দেশ, সে কখনো আপনার জন্য যুদ্ধে জড়াবে না। রাশিয়ার সেই বাস্তবতা নেই, সে ইউক্রেন নিয়েই তাকে ব্যস্ত রাখা হয়েছে। যদিও বলা হচ্ছে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এদিকে ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করা হচ্ছে এবং ইরান সেটি প্রত্যাখ্যান করে বলেছে যে যুদ্ধবিরতি যদি হয় তা হতে হবে ইরানের শর্তে। এখন ট্রাম্প বলছেন যে পরাজয় স্বীকার না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। তার মানে 4-5 দিনের যুদ্ধ আর নেই। গোয়েন্দা তথ্যের উপর নির্ভর না করে ট্রাম্প যে সংঘাতে জড়িয়েছেন সেটা আরো বেশি দিন চলবে এবং এর জন্য সারা
পৃথিবীকে ভুগতে হবে। ইতিমধ্যে আবার বলছি যে সব দেশেই তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশেও এর প্রভাব এসে অলরেডি পড়েছে। আপনারা দেখেছেন যে তেল কেনার উপরে কিন্তু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যে প্রাইভেট কার দিনে 10 লিটারের বেশি তেল কিনতে পারবে না। এবং ঢাকার থেকে বন্ধুরা বলছে যে দীর্ঘ লাইন নাকি এক একটা সার্ভিস স্টেশনে, দীর্ঘ লাইন 1-1.5 কিলোমিটারের, এবং ওই 10 লিটার তেল সংগ্রহ করতে গিয়ে 2 লিটার তেল নাকি লাইনেই পুড়ে যাচ্ছে। এই মুহূর্তে যারা আপডেট জানতে চেয়েছিলেন তাদের আহ, সরাসরি বলতে গেলে আপডেট হলো যুদ্ধ চলছে, আমেরিকা ডেফিনেটলি আপার হ্যান্ডে আছে। বাট যেহেতু ইরানের হারানোর কিছু নাই, ইরান কল্পনাতীতভাবে হিটব্যাক করেছে এবং কিছু কিছু ক্ষেপণাস্ত্র সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। কিন্তু ইরান কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে জানি না। তবে যতদিনই যুদ্ধ চলুক, আমাদের সাধারণ জনগণের কপালে কিন্তু ভোগান্তি আছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।